আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল। ৫৪ ট্রুপারের মনোমুগ্ধকর প্যারাট্রুপিং ফ্লাইপাস্টের বর্ণিল আয়োজন। ৭১ সালে ৯ মাস টানা মুক্তিযুদ্ধ চলে। এখানে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হন। তাই প্রত্যেক বছর সাধারণ মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করতে এই দিনে আসে। দেশের জন্য উৎসর্গ করা বা দেশের হয়ে কোন একটা কাজ করা, এটাই আমি চাচ্ছি। বিজয় দিবসে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি। তারেক রহমান ফিরলে গণতন্ত্রের লড়াই বেগবান হবে মন্তব্য ফখরুলের। নির্বাচনের আগে ৫০ প্রার্থীকে হত্যার শঙ্কা নেতাদের। যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক শক্তি যে আপনারা একতাবদ্ধ থাকেন। মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবেছিল একটি দল। বিজয় দিবস ম্যারাথনে জামায়াত আমিরের বললেন নির্বাচন বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির উপর হামলা। বিজয়ের ৫৪ বছর পরও নৈতিক অবক্ষয় ও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা। সর্বস্তরে শুদ্ধতার চর্চার উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। অন্যায় সেইটা বিবেচনা করা হয়নি। তার ফলে যাদেরকে বলা হয় ভেস্টেড ইন্টারেস্ট অর্থাৎ কায়েমি স্বার্থবাদী, তাদের কর্তৃত্ব এবং নেতৃত্বে আমরা চলছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সব শ্রেণী পেশার মানুষ। পূর্ব আকাশে সূর্য ওঠার আগে বিজয় উল্লাসে মেতে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে হাজির হন হাজারো মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ব্যানার, ফেস্টুন নিয়ে শহীদ বেদিতে ফুল দিচ্ছেন। শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা আলপনা বাড়িয়ে দিয়েছে বিজয়ের আমেজ। সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেই সাথে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। কি বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। যেকে দেশের জন্য উৎসর্গ করা বা দেশের হয়ে কোন একটা কাজ করা, এটাই আমি চাচ্ছি। ৭১-এর এত কষ্টের পর যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, যুবক হিসেবে যেটা আমার মনে হয় যে আমরা যে স্পৃহা ধারণ করি, এটা সারা জীবন আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এর আগে বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টারা। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ সব চূর্ণ করে দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এ বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য মানবিক মর্যাদার জন্য। স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য মানবিক মর্যাদা পাওয়া যায়নি। উপরন্তু ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলে অভিযোগ করেন নাহিদ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমকে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপদেষ্টাদের পর বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে যান জাতীয় স্মৃতিসৌধে, যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন সময় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এই কারণেই ২৪-এর গণ অভ্যুত্থান বলে মনে করেন তিনি। যে কোনো মূল্যে স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেন বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচন প্রয়োজন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, সেই কারণেই ২৪-এর গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র
প্রতিহত করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সবাইকে বলবো বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক শক্তি যে আপনারা একতাবদ্ধ থাকেন। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল। মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর যুব ম্যারাথন। ভোরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজির ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, নতুন বাংলাদেশে তরুণদের নিয়ে নতুন রাজনীতি করতে হবে। আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় ম্যারাথন। কেউ দৌড়ে, কেউ হেঁটে রওনা করেন গন্তব্যের দিকে। বিশাল মিছিল শাহবাগ সায়েন্স ল্যাব, কলাবাগান ঘুরে পৌঁছায় মানিক মিয়া এভিনিউয়ে। সমাপনী আয়োজনে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির উপর হামলা চালানো হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, সবখানেই নৈতিক অবক্ষয়ের প্রতিযোগিতা। প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রিও সততার আলো জ্বালাতে পারেনি কারো কারো। বিজয়ের ৫৪ বছর পরও দুর্নীতির শীর্ষ তালিকায় বাংলাদেশ। লেখক ও গবেষক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বিজয়ের স্বপ্ন বাস্তবায়নে দরকার শুদ্ধতার চর্চা, প্রয়োজনে ভালো নেতৃত্ব। গোলাম মোস্তফা রুবেল ও মাজহার মান্নানকে সাথে নিয়ে রাসেল আহমেদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন SRS আলী। পৃথিবীর বুকে এক নতুন আশা, সম্ভাবনা। নবজাতকের তীব্র চিৎকার যেন অধিকার আদায়ের দীপ্ত স্লোগান। ভবিষ্যতের দিক নির্দেশনায় তার মুষ্টিবদ্ধ হাত। কেবল সূর্যালোক আর অক্সিজেন নয়, সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য সবটাই শিশুর বেড়ে ওঠার অধিকার। জীবনের প্রথম পরিচয় আসে জন্ম নিবন্ধনের পাতায়, অথচ সেখানেই ভুলের বীজ বোনা। কখনো লোভে, কখনো প্রয়োজনে বদলে যায় জন্মের তারিখ। বেশিরভাগেরই প্রকৃত জন্ম তারিখ আর সনদের তারিখ ভিন্ন। এই ইউনিয়ন পরিষদও দেশের সেই পরিচিত চিত্রের বাইরে নয়।